মানুষের জীবনে খারাপ ভালো সময় দুটোই আসে, আর আমাদের এই খারাপ ভালো দুটো সময় নিয়ে চলতে হয়, হয়তো তাকেই বলে জীবন। হ্যালো এভরিওয়ান, আমি হলাম মনীষা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখানে বাসি করে সব কাজ করে মেয়েকে উঠিয়ে এখানে মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। আর আজকে মায়ের না জানো বাবার সাথে যাবে, তো এখানে মেয়ে গেল স্কুলে। আর এদিকে দেখো মা এখানে ফুল তুলে দিচ্ছে। প্রত্যেকদিন মায়ে ফুল তুলে, আর ফুলটা তুলে দিলে যে ঠাকুর দিতে সুবিধাই হয়। আর আজকে দেখো সকালে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি কি জানো, এটা গুলা রুটি। খেতে খুবই দারুণ লাগে, আর মাঝে মধ্যে এরকম করে বানালে খেতে ভালোই লাগে। তোমরা কি বলো জানি না, আমরা তো গুলা রুটি বানাই। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বানানো, এখন ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে জানো গাছ থেকে কয়েকটা আম পেরেছি, তো ভাবলাম আজকে টক ডাল বানাবো। যা গরম পড়েছে না কি বলবো, তো আজকে টক ডাল বানাবো। আর দাদাভাই কিছু বাজার থেকে লতি এনেছিল, তো ভাবলাম লতি শুটকি দিয়ে বানাবো। আর কিছুটা মাছের তেল ছিল, তো কচু কুড়িয়ে বানাবো। খেতে খুবই দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এদিকে কচু ভাজি বানাবো, তো সব কিছু কেটে কুটে মায়ে রেডি করে দিয়েছে। আর এদিকে দেখো কিছুটা ডাল ভিজিয়েছি, আমি টক ডাল বানাবো যে। আর ডালটা যে ভিজিয়ে রাখলে যে জলদি সিদ্ধ হয়ে যায়, আর সেজন্য সুবিধা হয়, তো ডালটা আমি প্রায় ভিজিয়ে রাখি। এদিকে দেখো আমি একটা আম নিয়েছি, তো আজকে ভাবলাম কাঁচা আমের চাটনি খাবো। গরমের মধ্যে খেতে খুবই দারুণ লাগে। আর তোমাদের কার কার জিভে জল এসে গেছে বলো। আর এদিকে দেখো কাঁচা আমের চাটনি প্রায় কমপ্লিট হয়ে গেছে, খেতে খুবই দারুণ হয়েছিল। এদিকে দেখো লতিগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম। আর আজকে টকও বানিয়েছিলাম জানো। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই।